আমার জ্ঞানী আব্বাজানরা, আমার শ্রদ্ধেয় আব্বারা, বিরিয়ানি সবার জন্য নয়। তাই বলে কি বিরিয়ানি খাবারটা অখাদ্য নয়, ও তো দামি খাদ্য, কিন্তু তোমার শুট হয় না। তার কারণ তোমার গ্যাস, তুমি গ্যাসের রুগী, তোমার জন্য বিরিয়ানি নয়। মা চুপ করবে শোনা। এই দেখো, এই ট্যাং রাঁধা মুখে ভর দিয়ে মুখ বেঁধে দেবো, বারবার বলতে পারছি না। যাই হোক, ফকিরি গান আমার সুধী শ্রোতাগণ নীরবতা পালন করে এটা শোনেন। বাবা গান তো শোনেন সবাই, বোঝে কজন? বোঝে কজন? গানের প্রথম মাত্রাটা প্রথমই তো হয়ে গেল, দয়াল হে কত নীলা জানো, যে পানিতে তৃষ্ণা মিটাও আবার সেই পানিতেই মরণ আনো। ওই গানটা বুঝতে পেরেছেন? যদি গানটা বুঝতেন না, আমাকে টাকাতে ঢাকা দিয়ে দিতেন। টাকা এবছর সুদে পাই নাই, পরের বছর দেবে। টাকাটা বড় জিনিস নয়, আপনারা গানটা বুঝতে পারছেন কি বুঝতে পারছেন না এইটা আমি বুঝতে পারছি না। ঠিক। দয়াল হে কত নীলা জানো, যে পানিতে তৃষ্ণা মিটাও আবার সেই পানিতেই মরণ আনো। ওমা কি জ্বলছে এখানে দরবারে? বিজলি বাতি, আলো, কারেন্টের আলো জ্বলছে। ঠিক। যদি আমার দাদির মতো প্লাস্টিক বাদ দিয়ে তারে হাত দিয়ে দেয়, তাইলে মা কালী হয়ে যাবে। এদিকে এক দেখেন দাদি কালী হয়েছে একটা। তাহলে বোঝা গেল কারেন্ট ভালো, আবার কারেন্টেই মরণ হলো। হ্যাঁ। ও আমার সদ্যীয় ভাইরা, এখন বাতাস দিচ্ছে না, বাতাস বইছে না, দিচ্ছে। কত আরাম লাগছে বাবাজি। হা জানটা ভালো হয়ে গেল রে, কি সুন্দর আরাম। ওই ওই হাওয়াটাই যদি জোরে দেয়, সামাল 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 সামাল, বোঝা যাচ্ছে কথাগুলা? এই হাওয়াতেই আরাম, আবার এই হাওয়াতেই বিরারাম। যদি জোরে ঝড় উঠে যায়, একটা আম গাছে থাকবে? থাকবে না। ধানের মাথায় শীষা ধান থাকবে না গো। তাহলে বাতাস ভালো, বাতাসই মন্দ। মন্দ। পানি ভালো, আবার পানিতেই মরণ। গানগুলা শোনেন, ফকিরি গান। তাই কি বলছে? আচ্ছা, আপনার নামে ধরতে হবে তো? অবশ্যই ধরবো। তাই কি বলছে? বলছে ওই একবার মধুর সুরে বলো মাওলার নাম, একবার মধুর সুরে ওরে বলো আল্লাহ নাম, ওরে 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 বলো বলো নাম মধুর সুরে, বলো আল্লাহ নাম মধুর সুরে, বলো আল্লাহ নাম। ওই আমার বাচ্চা চারা, আরে ওই আমার মা বুবু সবাই, একবার মধুর সুরে বলো আল্লাহ নাম। ওই আমার বাচ্চা চারা, ওই আমার মা বুবু সবাই, একবার মধুর সুরে। আচ্ছা, ওটা লাগাবে? বলছে দাদা কোথা লাগাইতে হবে? ও হচ্ছে দাদা, আমি হলো দিদি। তা তোমার যেখানে মন সেখানে লাগাও। এইদিকে লাগাইতে পারো, এইদিকে লাগাইতে পারো। বুক দিয়ে লাগাবে? বুকে বেশি মজা নাই, তাই লাগাও। বুকে মজা বাচ্চার জন্য, বুকে মজা বাচ্চাদের জন্য বটে ভাই। একবার মধুর। দাদা, আমি তোমার জন্য কি দোয়া চাইবো? আমি যে অধম গুনাহগার, তোমাকে দোয়া করিবে জলিল ও জব্বার। ও দাদা করবেন দোয়া ও নবীর বেটি ফাতেমাই, ওরে বরকত জননী মাগো, আয়া হাজে বরকতের ধ্বনি। আয়া মধুর সুরে বলো আল্লাহ নাম। যেসব বাচ্চারা পীরের দরবারে আসছেন, নাজরানা দিচ্ছ, যেসব ভাইরা ছেলেরা নাজরানা দিতে আসছেন বা আসছো, এই টাইমে এসে যাও। ফকিরি গান তো, পালাটা ধোলা যদি মাঝে কেটে দেন, মজাটা নষ্ট হয়ে যাবে। যদি পীরের দরবারে নাজরানা দিতে মন চায়, এই টাইমে দিয়ে দেবেন।
এই ধারেতে কি বা বলে নাসির, বশির, জাহির, তিনজনের নামে 50 টাকা। বাহ নাসির, বশির আর কি বললাম, যাই হোক তিনটে ছেলে। বলে একটু দোয়া চেয়ে দেন। কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহ রাসূলের কাছে। কার কাছে? আউলিয়াদের কাছে। বাহ তো মা, এখন যে একটু রেট বাড়াইতে হবে বেটি, তাই না? এখন একটু রেট বাড়াইতে হবে, আর সেই নাই একটু রেট। মা মমতা ব্যানার্জি আমার রেট বাড়িয়ে দিয়েছে। আজ মা মাটি মানুষ মাগো মমতা ব্যানার্জি। এখানে জানে না, চেনে না এমন এক মা আছেন? আমার মা মমতাকে চেনেন না এমন মা আছে কেউ? সবাই চিনে। সবাই চেনে। তার কারণ হ্যাঁ সে সবার প্রিয়। কেন? কেন? সে প্রত্যেকটি মেয়েকে লক্ষ্মীর ভান্ডার দেন। তবে বাবুর বাগের মেয়েরা লেয় না। লক্ষ্মীর ভান্ডারের টাকাটা বাবুর বাগের মেয়েরা নেয় না। কেন না? এরা বড় লোক তো, সব দালান বাড়ি নয়। যদি আমার কোনো ভুল পেয়ে যান, আমি সাজা নিতে রাজি আছি। যদি আমার কোনো ভুল কথা বেরিয়ে যায়, অবশ্যই আমি সাজা পাবো। কিন্তু গান গাইতে গাইতে সাজা দেবেন না। গান শেষে খুঁটিতে বেঁধে কান কাটতে পারেন, ছাল ছাড়াইতে পারেন, অসুবিধা নাই। আমি জগৎ ঘুরেছি। আয়া রে শোনেন মন দিয়ে, ইনার বাড়ি বর্ধমান জেলায়, ইনি নবগ্রামের মেয়ে। আচ্ছা জানাচ্ছি আপনাদের কাছে, ওই গ্রামে আমার বেটির বিয়ে হয়েছে। উনি 100 টাকা পুরস্কৃত করেছে, বাহ সালামি পাঠিয়েছে, নজরানা দিয়েছে। 20 একটু দোয়া চেয়েছেন আপনাদের কাছে। কেন চেয়েছে? কেন? আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহ রসুলকে বাদ দিয়ে, পাক পাঞ্জাতনকে বাদ দিয়ে আপনাদের কাছে দোয়াটা চাইলো কেন? কেন? মানুষের উপরে কোনো বড় দোয়া নাই। কথাগুলা বুঝে নেবেন কিন্তু। টাকা খরচা করে আমাকে এনেছেন এই অধম গোলামকে সেবা করার জন্য। টাকা দিয়ে খরচা করে বাবুর্চি নিয়ে এসেছেন, যদি রান্না ভালো না হয়, টাকা বরবাদ হলো, খেয়ে আরাম পাওয়া গেল না। ঠিক। তো আমাকে টাকা দিয়ে নিয়ে এসেছেন, এই অধমের কথাগুলা বুঝে নেবেন। সকলেই আমার 40 বাবার দরবারে টাকা করছেন দান, তোমাদেরকে দোয়া করবে পাক রহমান। তোমাদের সকলকে করবেন দোয়া ওই আমার নবী সুলাইমান। ওরে আর যে দোয়া করিবেন দুই ভাই হাসান আর হুসেন। আমার দোয়া ভুল, তোমাদের সকলকে করবেন দোয়া ওই আমার মোহাম্মদ রাসূল। ওরে আর যে দোয়া করিবে ও যত মদিনার বুলবুল। কি বললাম? যে যত বড় দোয়া থাক, মানুষের উপর আর বড় দোয়া নাই। ও আমার জ্ঞানী ভাইরা, আমার আব্বা চাচারা, কি সুন্দর করে সাজিয়েছে আমার 40 পাকের দরবার। বলুন তো, বাবুর বাগে যদি একটা মানুষ বেঁচে না থাকতো, এ দরবার সাজতো? সাজতো না। মা চুপ করো, কতগুলো বুঝে নাও। এই বাবুর বাগে যদি একটা মানুষ না থাকতো, এই লাইট জ্বলতো না, এই চান্দুয়া টাঙানো হতো, হতো না, বাবা রওজায় চাদর চাপতো? চাপতো না। মানুষ চিনতে পারছেন? মানুষকে বোঝা যাচ্ছে তো?
এই মানুষ যদি বেঁচে না থাকতো এ দরবারকে সাজাইতো? ঠিক। সবার ওপরে মানুষ বড়, তার ওপরে কেউ নাই। মানুষ যদি না থাকে মিলাদ কে পড়বে? মানুষ যদি না থাকে ইমামতি কে করবে? মানুষ যদি না থাকে খুতবা কে পড়বে? তোমার আল্লাহ, তোমার আল্লাহ খুতবা পড়তে যাবে? যদি এই রওজায় রং করতে হয় আল্লাহ সে করবে? আল্লাহর ফেরেশতারা করবে? 40 বাবার রওজায় রং করতে হয়, করবে কারা? বাবুর বাগের খাদিমরা, বাবুর বাগের সেবায়েত যারা। বুঝা গেল? যখন গম্বুজে উঠবে রং করতে পা দুটো কেটে দিয়ে উঠবে? যখন গম্বুজে চাপবে রং মাখাইতে বাবার রওজায় পা দুটো কেটে দিয়ে উঠবে? বিচার করে বসে বসে মানুষ কত বড়। তোমরা বিচার করো বসে বসে মানুষ কত বড়। একবার মধুর সুরে বলো আল্লাহ নাম। আব্বা জানেরা, মোহাম্মদের গম্বুজে চাপতে হয় না। আমার মদিনায় আকায়ে মাওলা তাজদারে মদিনা যিনি শুয়ে রয়েছেন, ওই মদিনার মসজিদে আমার রসুলের রওজা শরীফে মিস্ত্রি চাপে না? চাপে। তা পা দুটো কেটে রেখে দিয়ে চাপে ওই গম্বুজে? তাহলে উপরে মিস্ত্রি চেপে আছে, নিচে মোহাম্মদ শুয়ে। উপরে তে রাজমিস্ত্রি, নিচে আকায়ে মাওলা। এই বিচার করো বসে বসে কে ছোট কে বড়। এই গান সবার নয়, এ গান পীর ফকিরের। আমার মা চাচিরা বসে শুনুন, আমি ফকিরি গান শোনাই। বেশ, এখানে যারা মুরব্বী লোক বসে আছেন, মুরব্বী একটু বয়স্ক মা যারা বসে আছেন, আপনারা কত মানুষকে মরতে দেখেছেন তো? হ্যাঁ, এই বাবুর বাগের কত মানুষকে আপনারা মরতে দেখেছেন? ঠিক। এরকম আলো জ্বলে? জ্বলে না। মুসলমানদের কবরস্থানে এরকম বাতি জ্বলে? চাদর চাপে কারো কবরে? বোঝা যাচ্ছে নিকে বাবুর বাগে কত মানুষ ইন্তেকাল করেছে হিসাব আছে কম্পিউটারে? নাই, কিন্তু কারো চিহ্ন নাই। তারা কারা? যারা মরেছে আমারই মতো গরু ভেড়া। যারা কবরস্থ হয়েছে তারা কারা? আমারই মতো গরু আর ভেড়া। বাবা, মানুষ হয়ে মরলে মানুষ হতে পারে যদি, সে আর মরবে না। বলুন বিচার করে। বিবেকানন্দ মরেছে, রবীন্দ্রনাথ ঠাকুর মরেছে, মাইকেল মধুসূদন মরেছে? না গো, মরেছে না। নেতাজি সুভাষ বোস মরে নাই। মরেছে? মরে নাই। খাজা বাবা মারা গেছে? না। বড় পীর মরেছে? দাতা বাবা মরেছে? দুবেলায় 2 লক্ষ টাকা দামের চাদর চড়ে, দেখেছেন তো? চাদর চেপে রয়েছে না? তা কত জজ ব্যারিস্টার মরে গেল, কত জজ ব্যারিস্টার মরে গেল, তাদের মাটি হলো, কবর হলো, সেখানে গরু চড়ছে। ওরে শিয়াল কুকুরে মুচ্ছে ও মৌলবীর কবরে। এরা হলো মানুষ। 40 বাবা একজন কে? আল্লাহওয়ালা। যে শাক বিক্রি করে শাকওয়ালা, যে আইসক্রিম বিক্রি করে আইসক্রিমওয়ালা, যে মাছ বিক্রি করে সে মাছওয়ালা। যার কাছে আল্লাহ পাওয়া যায় ও সে আল্লাহওয়ালা। যে আল্লাহকে চিনাইতে পারে ও তিনি ওলিয়া আল্লাহ। এইবার পীরের খাদিম হওয়াটা বড় কথা নয়,
সারা জীবন যাও যাও করবেন? আপনি সারা জীবন ওই বাসের ক্লিনার হয়ে থাকবেন? সারা জীবনটা বাসের খালাসে হয়ে যাও যাও করবেন? না, আপনার শখ হয় না একবার টিকিট কাটবো? ঠিক আপনার শখ হয় না একবার ড্রাইভারি শিখবো? চাই। সারা জীবন ওই একই পোস্টে যাও যাও, ওই চাকাই ধোবে? তা পীরের কাছে এসেছো, তোমাকেও তো পীর হতে হবে। তুমি পীরের গোলামি করো, আয়া রে, ওই তো পীর হলে না। আয়া একবার মধুর সুরে বলো আল্লাহ নাম। বাবাজিরা, আপনাদের তো টাউন স্কুল আছে, ভাবর স্কুল। একটা ক্লাসে দুটো ফার্স্ট হয়। হয় না, একটা ক্লাসে 20-25টা ছাত্র ছাত্রী পড়ে। পরে আপনারা জ্ঞানী তো, আমার থেকে অনেক জানেন। ঠিক, দুটো ফার্স্ট হয়। কোনোদিন না। যদি 500তে পাস হয়, মনে করো 4টে ছাত্র ছাত্রী 500 তুলেছে, কিন্তু 4 জন কি ফার্স্ট হবে বাবজি? হবে না। একজন। কি করতে হবে? যে কোনো উপায়ে মৌখিক পরীক্ষা নিয়েও 3 জনকে ফেল করতে হবে। তাই ওলি আল্লাহ দরবারেতে আয়া রে, দেশের সিবায়েতরা যায়, সবাই ওলি আল্লাহ হয় না, ও গোলাম হতে পারে। আয়া একবার মধুর সুরে বলো আল্লাহ নাম। আচ্ছা, একটু পরিচয় করে আপনাদের সঙ্গে। আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসছেন আমার দুলা হযরত মুকুল সাহেব, আমার দুলা ভাই, শ্রদ্ধেয় আমার মুকুল ভাই। এই বাবুর বাগেই বাড়ি তিনার, ওনার সঙ্গে আমার সম্পর্ক, আমি সম্বন্ধী, উনি আমার দুলা হযরত। তো তিনি আমাকে নিয়ে এসেছেন আমাদেরকে কিছুক্ষণ আনন্দ দেওয়ার জন্য। তো ভাই বলেছে আমরা ফকিরি কালামটা শুনবো, যাতে আমরা ইহদিনাত সিরাতাল মুস্তাকিমের পথের সন্ধান পাই। ওই আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। ওই আল্লাহ নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবী আপনি আমার জীবন সাথী, ওরে অন্ধকারে কবরের পাতি। আপনি আমার নিধনি আর ও আল্লাহ নবী, দূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, ওরে অন্ধকারে কবরের পাতি। আপনি আমার নিধনি আর ও আল্লাহ নবী, নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মাঝে দা ও গো ভাগবতী হয়ে খাদিজা, সুপে দিয়েছিলেন জীবন আর ও আল্লাহ নবী, নূরে নবী গো, নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মাঝে দা ও গো ভাগবতী হয়ে খাদিজা, সুপে দিয়েছিলেন জীবন আর ও আল্লাহ নবী, নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখি হযরত বেলাল ও গো প্রেমেতে হই শোয়ে ছিলেন মায়ার জ্বালাতন। দেখি হযরত বেলাল শোয়ে ছিলেন মায়ার জ্বালাতন। নূরে নবী গো, আপনি শোনেন শোনেন বাচ্চা যারা, ওই আমি মার ক্ষতি গাই, আপনি নবী আমার জীবনের জীবন। যতক্ষণই শুনবেন আমি জোড়হাত করছি, কথাগুলো একটু বুঝে নেবেন।
শরীয়তে আল্লাহর আকার নাই, শরীয়তে আল্লাহর কোনো চিহ্ন নাই, কিন্তু আকার ধরেছে তরিকায়। পানি পানি জমে কি হয়? বরফ। বরফ। তারপরে কি হয়? আইসক্রিম। যখন কোনো কেমিক্যাল তাতে দেয় না তখন নাম থাকে বরফ। হ্যাঁ কেমিক্যাল দিয়ে আইসক্রিম তৈরি করে দেয়, নামটা পরিবর্তন হচ্ছে। হ্যাঁ ছিল পানি, তারপর হলো বরফ, এরপর হলো আইসক্রিম। আল্লাহ মোহাম্মদ আদম বাবাজি, বাবাজি কি বলছে? দু চারখানা গান। আল্লাহ মোহাম্মদ আদম আলিফ লাম মিম ইরা পিঙ্গুলা সুষম্মা ভাষাটা আলাদা, ভাষাটা আলাদা আলাদা, কিন্তু বস্তুতে এক। আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটাও যে কথা। আল্লাহ মুহাম্মদ আদম ওটাও সেই কথা। ইরা পিঙ্গলা সুষমা ওটা ওই কথা। কেউ বলে ওয়াটার, কেউ বলে জল, কেউ বলে পানি। কেউ বলে বেগম, কেউ বলে বিবি, কেউ বলে রানী, কেউ বলে জীবন সঙ্গিনী। একজনা এক এক নামে ডাকছে। ওটা কে ভাই? ওটা আমার বিবি। ওটা কে ভাই? ওটা আমার রানী। ওটা কে ভাই? ওটা আমার বেগম। একজনাই তো। আল্লাহকে চিনতে হলে, আল্লাহকে দেখতে হলে মৌলবীদের দ্বারা হবে না, কামেল পীর চাই। শুধু আমরা ভুলে গেছি, আমাদের পিছনটা মনে নাই, এই জন্য এতটা অসুবিধা হচ্ছে। বাবাজিরা আপনারা জানেন তো, এপার বাংলার ওপার বাংলার একটা কামেল মুর্শিদ, তার নাম মোহাম্মদ মনসুর আলী। তিনি একটা গজল লিখেছেন, আল্লাহ হও বললে হয়ে যায়। আল্লাহ যদি বলে হও তাহলে হয়ে যাবে, কিন্তু একটা আল্লাহ বলছে এই দুনিয়াটাকে গড়তে আমার 6 দিন লেগেছে। তাহলে আল্লাহর কথার সঙ্গে তো কথা মিলছে না। আল্লাহ হও বললাম মাত্র হয়ে যাবে, কিন্তু 6 দিন লাগলো কেন? কারণ আল্লাহ তাআলা